নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ১৭০তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠান আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার সম্প্রচারিত হয় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি ৯টায়। আমরা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃততে আগের দিন পর্যন্ত দেখেছি যে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের কাছে তাঁরই অনুমতি নিয়ে উপস্থিত হয়েছিলেন 14ই ডিসেম্বর 1883 তারিখে কয়েকটি দিন দক্ষিণেশ্বরে তাঁরই সান্নিধ্যে বসবাস করবেন বলে। এবং সেই 14ই ডিসেম্বর থেকে আমরা যে প্রসঙ্গ শুনছিলাম, ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমীপে মাস্টারমশাই উপস্থিত রয়েছেন, শ্রীরামকৃষ্ণ তাঁর কথামৃত বিতরণ করছেন, সেটি 15ই ডিসেম্বর পর্যন্ত আমরা গতদিন অর্থাৎ শনিবারের অনুষ্ঠানে শ্রবণ করেছি। 15ই ডিসেম্বরের প্রসঙ্গটি শেষ হয়েছিল। প্রসঙ্গ বললে একরকম মনে হয়, আসলে এ তো একটা অনুপম আলেখ্য। সেই 15ই ডিসেম্বরের প্রসঙ্গ বা আলেখ্য যেখানটিতে সমাপন হয়েছে, তার পরের জায়গা থেকে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন, তব কথামৃতম তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় বসিয়া আছেন। সম্মুখে দক্ষিণ বাহিনী ভাগীরথী, কাছেই করবী, বেল, জুঁই, গোলাপ, কৃষ্ণচূড়া প্রভৃতি নানা কুসুম বিভূষিত পুষ্পবৃক্ষ। বেলা 10টা হইবে। আজ রবিবার, অগ্রহায়ণ কৃষ্ণা দ্বিতীয়া, 16ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। তো এই রাত্রি শেষ হয়ে দিন হয়েছে, বেলা 10টার সময় এই দৃশ্য শুরু হচ্ছে। মাস্টারমশাই কথামৃতের মধ্যে দিচ্ছেন পশ্চিমের গোল বারান্দা, তার মানে যেটি গঙ্গার দিকের যে বারান্দা, সেইখানে শ্রীরামকৃষ্ণ উপস্থিত রয়েছেন, আর রয়েছেন মাস্টারমশাই। সম্মুখে দক্ষিণ বাহিনী ভাগীরথী, সামনে মা গঙ্গাকে দেখতে পাওয়া যাচ্ছে। মাস্টারমশাইয়ের বর্ণনার মধ্যে এমন জীবন্ত ভাব আছে যে মা গঙ্গা কোন দিকে যাচ্ছেন সেটি তিনি তিনি উল্লেখ করেছেন। এর ফলে শুধু যে রচনার মধ্যে একটা গতিময়তা আসছে, একটা অন্যতর ব্যঞ্জনা আসছে, তাই নয়, মা গঙ্গা একটি চরিত্র হিসেবে উপস্থিত থাকছেন। দক্ষিণ বাহিনী মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের দিক থেকে মা গঙ্গাকে দর্শন করলে মা গঙ্গার ডান দিক থেকে বাঁ দিকে, মানে এখন যেখানে ব্রিজের দিকে প্রবাহিত হচ্ছেন, সেটি হচ্ছে দক্ষিণ বাহিনী। ওই দিকটিতে তিনি প্রবাহিত হচ্ছেন, ডান দিক থেকে বাঁ দিকে প্রবাহিত হচ্ছেন মা গঙ্গা। তো সেখানে ওই যে তিনি প্রবাহিত হচ্ছেন, তো এইটি মা গঙ্গাকে একটা নতুন চরিত্রের মতো করে আনছে, এবং সেটি কথামৃততে বিভিন্ন জায়গায় আমরা পাচ্ছি যে গঙ্গার স্রোত কোন দিকে রয়েছে, তারপরে সেই জল যে এসে ছলাৎ ছলাৎ করে ঘাটের সিঁড়িতে লাগছে, সেই সব প্রসঙ্গ আছে। মা গঙ্গা খুব স্নেহময়ী একটি চরিত্র রূপে রয়েছেন। আবার তিনি যে এই শ্রীরামকৃষ্ণের উপস্থিতি ধন্য যে দেব মন্দির, সেই দেব মন্দিরকে দর্শন স্পর্শন করে যাচ্ছেন, এটিও মাস্টারমশাই অন্যত্র উল্লেখ করেছেন। এখানে বললেন সম্মুখে দক্ষিণ বাহিনী ভাগীরথী, কাছেই করবী, আবারও ডিটেল বা বিশদে যাচ্ছেন, কি সুন্দর একটি দৃশ্যকে ফুটিয়ে তুলছেন। কাছেই করবী, বেল, জুঁই, গোলাপ, কৃষ্ণচূড়া প্রভৃতি নানা কুসুম বিভূষিত পুষ্পবৃক্ষ। কি কি ফুল আছে এটা লিখতে পারেন তিনি, যার একটু ফুলের প্রতি আকর্ষণ আছে, ফুল ভালোবাসেন, যার ভেতরে একটু কবিত্ব আছে, তার পক্ষেই এটির বেশি সম্ভাবনা যে কি কি ফুল আছে সেগুলি তিনি লক্ষ্য করছেন এবং লিপিবদ্ধ করছেন। আজ রবিবার, অগ্রহায়ণ কৃষ্ণা দ্বিতীয়া, 16ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর মণিকে দেখিতেছেন ও গান গাইতেছেন। মণি মানে মাস্টারমশাই। আমরা আগে একাধিকবার এটির মধ্যে ছিলাম যে মাস্টারমশাই নিজের নাম এই যে পর্বতে তিনি দক্ষিণেশ্বরে থাকছেন সেখানে দিচ্ছেন না, এই জন্যেই যে এটি একটা অন্তরঙ্গ কথোপকথনের প্রসঙ্গ। এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ
তাকে অর্থাৎ মাস্টারমশাইকে অর্থাৎ মণিকে এমন কিছু বলছেন যেগুলি খুব বিশেষ, এবং তার মধ্যে মাস্টারমশাইয়ের গৌরবের জায়গা আছে এমনও আমরা পেয়েছি। তো সেখানে তিনি প্রসঙ্গগুলিকে পাঠক পাঠিকার কাছে, ভক্তজনের কাছে তুলে ধরেছেন যে ঠাকুর এইরকম এরকম বলেছিলেন তার শ্রীমুখে, কিন্তু আমাকে বলেছিলেন এইভাবে করে যাতে না মনে হয়, যাতে না লিখতে হয়, সেই জন্য মণি নামটি নিয়েছেন। তো এখানে বললেন যে ঠাকুর মণিকে দেখিতেছেন ও গান গাইতেছেন। কি সুন্দর বর্ণনা যে শ্রীরামকৃষ্ণ যখন গান গাইছেন তখন মাস্টারমশাইকে একটু নজরে রেখেছেন, মাস্টারমশাইকে দেখছেন এবং গান গাইছেন। তার মানে যেন এই গানের ভাবটি অনুসরণ করো এরকম একটা ভঙ্গি রয়েছে, যদিও গানের ভাব সম্পর্কে শ্রীরামকৃষ্ণ একটু বাদেই মন্তব্য করবেন। কিন্তু এখানে লিখছেন যে ঠাকুর মণিকে দেখিতেছেন ও গান গাইতেছেন। তারিতে হবে মা তারা, হয়েছি শরণাগত, হইয়া রয়েছি যেন পিঞ্জরের পাখির মতো, অসংখ্য অপরাধী আমি, জ্ঞান শূন্য মিছে ভ্রমী, মায়াতে মোহিত হয়ে বৎসহারা গাভীর মতো। এই গানের মধ্যে যে পংক্তি রয়েছে, তারিতে হবে মা তারা, হয়েছি শরণাগত, এ তো শ্রীরামকৃষ্ণের খুব মনোমতো ভাব। আবার রয়েছে মায়াতে মোহিত হয়ে বৎসহারা, মায়াতে মোহিত হয়ে বৎসহারা গাভীর মতো। গাভী যদি বৎসহারা হয় তাহলে যেরকম হয় তার অবস্থা, তার দুরবস্থা ভাবো। তো মায়াতে মোহিত হয়ে সেই রকম হয়েছে, যে প্রাণের সম্পদকে হারিয়ে বসে আছি সেই রকম একটা অবস্থা হয়েছে মায়াতে মোহিত হয়ে। মায়াতে মোহিত হয়ে, এইগুলি শ্রীরামকৃষ্ণের ভাব। কিন্তু আরো একটি দুটি যে পংক্তি রয়েছে সেটি সম্পর্কে শ্রীরামকৃষ্ণের পূর্ণ অনুমোদন নেই। তিনি এই গানটি নিজেই গেয়েছেন, তারপরেই বলছেন কেন পিঞ্জরের পাখির মতো হতে যাব কেন, হ্যাক থু। ওই যে গানের মধ্যে ছিল হইয়া রয়েছি যেন, ওইটা। তা তিনি বলছেন পিঞ্জরের পাখির মতো কেন? তাহলে পিঞ্জরের পাখি বললে কি হয়, যে সে তার তো আর মুক্তি নেই। পিঞ্জরের পাখি মানে বড্ড করুণ অবস্থা। রাম শ্যামা সঙ্গীতের মধ্যে অনেক সময় করুণ অবস্থার কথা হয়েছে, যে মা তোমার শ্রীপদ ছেড়ে আমি কি করছি, এই ধরনের ভঙ্গি রয়েছে। কিন্তু সেখান থেকে উত্তরণের ধ্বনি, সেখান থেকে মায়ের কৃপা পাওয়া সম্বন্ধে যে নিশ্চিত হয়ে পদকার যে উচ্চারণ করছেন, সেই রকম উচ্চারণ শ্রীরামকৃষ্ণের খুব মনোমতো, এবং সেরকম কত গান তিনি গেয়েছেন। কিন্তু পিঞ্জরের পাখি বললে বড্ড নেতিবাচক শোনায়, নৈরাশ্য ব্যঞ্জক শোনায়। সেটি আমরা এখান থেকে শিক্ষা লাভ করছি। এতটাই নৈরাশ্য ব্যঞ্জক যে শ্রীরামকৃষ্ণ এরকম তীব্র ভাষা ব্যবহার করছেন, বলছেন কেন পিঞ্জরের পাখির মতো হতে যাব কেন, হ্যাক থু। তাহলে উনি গানটা গাইলেন কেন? গানটি গাইছেন যে এটা প্রচলিত গান, এবং গানের মধ্যে কিছু কিছু ভাব খুব ভালো। আবার তারপরে কোনো কোনো পংক্তিতে তার আপত্তি ব্যক্ত করছেন মাস্টারমশাইয়ের সামনে। আবার এখানে মাস্টারমশাইয়ের অন্য রকমের শিক্ষার থাকছে, তথা যারা এইসব প্রসঙ্গ পড়ছেন, শুনছেন, ভাবছেন, সকলের জন্যই, যে হ্যাঁ ওই খেদোক্তি থাকতেই পারে যে মায়ের শ্রীচরণ ছাড়া কেন এরকম হচ্ছে। গানের মধ্যে খেদোক্তি আছে, আমি ওই খেদে খেদ করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি, আমি ওই খেদে খেদ করি, এরকম তো আছে, খেদোক্তি আছে। কিন্তু সব জায়গায় একটা ওই মেঘের মধ্য থেকে উত্তরণের, মুক্তির, প্রাপ্তির সোনালী সূর্যের রেখা উঁকি মারতে থাকে। যেখানে সেটা নেই তার মধ্যে বেশিক্ষণ থাকতে নেই, কেননা ওটা মনকে অন্যভাবে ভারাক্রান্ত করে দেবে। ওই পিঞ্জরের কি সব বলা হচ্ছে, ওরকম নয়। ও পাখির তো ওই পিঞ্জর ছেড়ে বেরিয়ে আসবে, সেই জন্যই তো জীবন যাপন, সেই জন্যই তো ধর্মপথ অনুসরণ, সেই জন্যই ঈশ্বর স্মরণ মনন। সেইটি শ্রীরামকৃষ্ণ ওইখানটাতে ওই আপত্তি করছেন। সেই আপত্তির মধ্যে এই শিক্ষণীয় জায়গা থেকে যাচ্ছে যে মাকে বা ইষ্টকে পাচ্ছেন না বলে কেউ খেদোক্তি করতে পারেন, কিন্তু সেইখানে গিয়েই যেন সেটা শেষ হয়ে না যায়, ওটা যেন একটা ছটফটানি, একটা প্রতিকারহীন ছটফটানির মতো দেখতে না হয়। এইবার যেটি ঘটছে সেটি খুব দ্রুত এবং অভাবনীয়। মাস্টারমশাই লিখছেন, কথা কহিতে কহিতে ভাবাবিষ্ট, শরীর মন সব স্থির ও চক্ষে ধারা, কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, মা সীতার মতো করে দাও, একেবারে সব ভুল, দেহ ভুল, যোনি, হাত, পা, স্তন, কোনো দিকে হুঁশ নাই,
কেবল এক চিন্তা, কোথায় রাম। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। ওই যে গান গাইছেন, গান গাইতে গাইতে এরকম ভাব হয়ে গেল, কথা কহিতে কহিতে ভাবাবিষ্ট। ওই গানের পর ওরকম একটা মন্তব্য করেছেন, মাস্টারমশাই লিখছেন, কথা কহিতে কহিতে ভাবাবিষ্ট, শরীর মন সব স্থির ও চক্ষে ধারা। তাহলে শরীর মন সব স্থির, বাইরের দিক থেকে দেখছেন তো যে শরীর একেবারে স্থির হয়ে রয়েছে, মন স্থির। এটি জানলেন কি করে? ওই যে যা বলছেন সেটি একমুখী, মনের মধ্যে তার মানে অন্য কোনো ভাবনার কোনো স্ফুট নেই। সেইখান থেকে মাস্টারমশাইয়ের এই উক্তি, শরীর মন সব স্থির ও চক্ষে ধারা, চোখ দিয়ে জল পড়ছে, কান্নার জল। শুধু কান্না মানে, ক্রন্দন মানে, রোদন মানে, ব্যথায় হয় আবার আনন্দে হয়। শ্রীরামকৃষ্ণের এটি একটি অপূর্ব ভাব, ধর্মীয় ভাব, আধ্যাত্মিক ভাব বললে যেন ঠিক ঠিক আসতে চায় না। এই দেবদেবীর সঙ্গে আপনজনের থেকেও বেশি আপনজনের ভাব, যেখানে আপনজনের কারণে যেরকম ভাবে চোখ দিয়ে জল পড়ে, তার থেকেও অন্য ব্যঞ্জনায়, অন্য গভীরতায়, অন্য তীব্রতায়, অন্য মাধুর্যে চোখে জল আসছে। তো শ্রীরামকৃষ্ণের এইরকম ভাবে যে চোখে জল আসছে, মাস্টারমশাই সেটি লিখলেন, কথা কহিতে কহিতে ভাবাবিষ্ট, শরীর মন সব স্থির ও চক্ষে ধারা। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, মা সীতার মতো করে দাও। এই যে শব্দগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, মা সীতার মতো করে দাও, একেবারে সব ভুল, এইরকম বলছেন, দেহ ভুল, যোনি, হাত পা স্তন, কোনো দিকে হুঁশ নাই। সীতার যেরকম অবস্থা, এবং বলছেন যে কেবল এক চিন্তা, কোথায় রাম। তার মানে কোন সময় হচ্ছে এরকম সেটা বলা সহজ নয়। এমন হতে পারে যে অশোক কাননে যখন তিনি বন্দী হয়ে রয়েছেন সেই সময়, এবং বলছেন যে এক চিন্তা, রামের চিন্তা, সেই রকম করে দাও। সেই রকম মানে ইনিও কি রামচন্দ্রকে চিন্তা করেই হতে চাইছেন? সেরকম হতে পারে, আবার নাও হতে পারে। ইনি এনার যে ইংলিশে বলা হয় চোজেন ডিইটি, এনার যে ইষ্ট, তাকে চিন্তা করে ওইরকম হতে পারে। এবং সেইটা শ্রীরামকৃষ্ণ লিখছেন, বলছেন, মাস্টারমশাই লিখছেন সেই প্রসঙ্গ, যে মা সীতার মতো করে দাও, একেবারে সব ভুল, এইরকম বলছেন। এইবারে তাহলে তিনি তার নিজের যে ইষ্ট বা মা ভবতারিণী, তাকে ভেবে এরকম হতে চাইছেন, এইটি হচ্ছে তার প্রার্থনা। এবারে মা ভবতারিণীর প্রসঙ্গ কি করে আসছে? এই যে প্রার্থনার মধ্যে ছিল যে মা সীতার মতো করে দাও। যদি সীতা দেবীকেই এই প্রার্থনা করা হতো, তাহলে তো হতো যে তোমার মতো। তাহলে মা সীতার মতো করে দাও মানে ওই জগন্মাতাকে, কোন জগন্মাতাকে একটু ওই গান গেয়েছেন, তারিতে হবে মা তারা, হয়েছি শরণাগত। আমরা বলছিলাম যে ওই গানের কিছু অংশ ঠাকুরের খুব মনোমতো, সেই জন্যই ওর মধ্যে ঢুকেছেন। ঢুকে ওই পংক্তিটা আগেও হয়তো পেয়েছেন, এখানে ওই পংক্তিটাকে শুধু এডিট করে দিচ্ছেন, যে ওইটাকে বাদ দিয়ে দিচ্ছেন। তাহলে বাকিটা ওই মায়ের ভাবের মধ্যে রয়েছেন। এবার মা, তোমার দিকে আমার মনটা কিরকম হবে তুমি সেরকম করে দাও, যেমন মা সীতা রামচন্দ্রের অদর্শনে, রামচন্দ্রের বিরহে যেমন হয়েছিলেন, মা তোমার দিকে আমার মনটা সেরকম করে দাও। এখানে কোথায় আর লিঙ্গভেদ কিছু থাকছে না, সব উড়ে যাচ্ছে এই অপূর্ব ভেতরকার শুদ্ধ জীবন্ত অধ্যাত্ম প্রেরণায় ও উচ্চারণে। যে সীতা দেবীর যেরকম রামচন্দ্রের জন্য হয়েছিল, সেরকম যেন তোমার জন্য আমার হয়, যে আমার সমস্ত যেন ভুল হয়ে যায়, শুধু তোমার দিকে মন থাকে। আবারও সীতা দেবীর প্রসঙ্গে ডিটেল বিশদে যখন গেছেন, তখন কি সুন্দর বললেন যে একেবারে সব ভুল, দেহ ভুল। আচ্ছা, দেহ ভুল বললেই তো হতো, তারপরে তার মধ্যে আরো বিশদে যাচ্ছেন, যোনি, হাত পা স্তন, কোনো দিকে হুঁশ নাই। সীতা দেবী কি চমৎকার তাকে দেখতে ছিল, বর্ণনায় আছে। তো একজন মেয়ে তো, কিন্তু ওই কোনো দিকে তার মন নেই, রামময় চিন্তা। এখানেও ওই দেহ অতিক্রান্ত একটি ইন্দ্রিয়াতীত আহ্বান আছে এর মধ্যে। আর শ্রীরামকৃষ্ণ ইচ্ছে করে ওই বিশদে যাচ্ছেন যে একটা মেয়ে, একটা বউ, সেই তার কথা, রামচন্দ্রের সহধর্মিনী, তিনি
বলা হয় জনম দুঃখিনী মা সীতা। তো তিনি একজন মা সীতা বলা হচ্ছে, আবার সেখানে তো তিনি একজন পত্নী, তো তিনি একজন মেয়ে, তো কিন্তু সেই সমস্ত ভুল হয়ে যাচ্ছে কেবল রামচন্দ্রের চিন্তা। এই যে চিন্তার মধ্যে যে বিশুদ্ধতা, চিন্তার মধ্যে যে সূক্ষ্মতা এবং সূক্ষ্মতার কারণে যে তীব্রতা, এই সমস্তকে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন ওই অঙ্গগুলোকে উল্লেখ করে, যে অঙ্গগুলো একেবারে গৌণ হয়ে যায় কি মেয়েদের ক্ষেত্রে কি ছেলেদের ক্ষেত্রে, যখন ঈশ্বরীয় আকর্ষণ তার জীবনে এসে উপস্থিত হয়। সেই সব শ্রীরামকৃষ্ণ আনছেন যখন এরকম ভাবে বললেন যে মা সীতার মতো করে দাও, আর বললেন কেবল এক চিন্তা কোথায় রাম। এইটি কি সুন্দর করে মাস্টারমশাইকে ওই পশ্চিমের গোল বারান্দায় বসে বেলা আন্দাজ 10টার সময় 16ই ডিসেম্বর 1883 শ্রীরামকৃষ্ণ কথা বলতে বলতে গান গাইছেন। গান গাইতে গাইতে ভাবাবিষ্ট হয়ে যাচ্ছেন এবং চোখে ধারা। চোখে ধারা কেন সে কি করে ব্যাখ্যা করা যাবে, কিন্তু হ্যাঁ, অনুসরণ করবার মধ্যে আনন্দ আছে। যে মায়ের কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে জল বেরোচ্ছে। শ্রীরামকৃষ্ণ ওরকম শিখিয়েছেন যে যখন তার নাম শুনলে চোখে জল আসে, রোমাঞ্চ হয়। এই অশ্রু এবং রোমাঞ্চ, তার মানে জানবে তুমি খুব এগিয়ে গেছো, তাকে পেতে আর দেরি নেই। নানান ভাবে এই অশ্রুর কথা এসছেন, শরীরে পুলক রোমাঞ্চের কথা এসছেন। সুতরাং মায়ের প্রসঙ্গ হওয়া মাত্র চোখে জল এসছে। আরেকটি হচ্ছে বিরহ। তো শ্রীরামকৃষ্ণ তো স্বয়ং ভগবান, এখানে তিনি মানুষ রূপেই তো এটি দেখাচ্ছেন, তার সমগ্র জীবনেই তো সেটি দেখাচ্ছেন, যে মানুষ রূপে দেখাচ্ছেন যে এরকমটা এরকমটা হয় এবং এরকমটা এরকমটা হওয়ার চেষ্টা করো। যে ওই বিরহ, যে মাকে তারিতে হবে মা তারা হয়েছি শরণাগত। তাহলে মাকে পুরোপুরি যে পাচ্ছেন না। অন্যত্র মাস্টারমশাই লিখেছেন যে জীবের অবস্থা আরোপ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গান গাইছেন। তো এইখানে আরোপ করার ভাব রয়েছে বই কি এখানেও, সেই জন্যই চোখে জল, যে মায়ের প্রতি বিরহ, মায়ের সম্বন্ধে এটা ভেতরে রয়েছে যে বিরহ, যে মাকে পাচ্ছেন না। এবং তাহলে মা যেন জিজ্ঞেস করছেন যে তাহলে কিভাবে চাস, না আমি সেইভাবে চাই যেভাবে মা সীতা রামচন্দ্রকে চেয়েছেন। কি অসাধারণ, সেইভাবে চাই গো, যে যেন কোনো কিছুতে হুঁশ না থাকে। আর দেহ যে এত প্রিয় বস্তু, সেই দেহতেও যেন হুঁশ না থাকে। যেমন ওই রাজরানী সীতা, তার যেমন দেহের দিকে মন ছিল না, তিনি শুধু রামচন্দ্রের চিন্তা করেছেন, সেই রকম মা তোমার জন্য যেন আমার সমস্ত মন যেন তোমার শ্রীপাদপদ্মে সেইভাবে ধাবিত হয়। এই সবগুলো শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন এবং বলছেন যে কেবল এক চিন্তা কোথায় রাম। এই পশ্চিমের বারান্দায় বসে এই অপূর্ব ঘটনা ঘটছে। মাস্টারমশাই ভক্তদের বোঝাবার জন্য, ভক্তদের সুবিধার জন্য তারপরেই লিখছেন, কিরূপ ব্যাকুল হলে ঈশ্বর লাভ হয়, মণিকে এইটি শিখাইবার জন্যই কি ঠাকুরের সীতার উদ্দীপন হইল। সীতা রামময় জীবিতা, রাম চিন্তা করে উন্মাদিনী, দেহ যে এমন প্রিয় তাহাও ভুলে গেছেন। তো মাস্টারমশাই ধরে ফেলছেন যে ঠাকুর এটা যে করছেন এই অবস্থাটা, এটা তারই শিক্ষার জন্যে। বলছেন ধরে ফেলছেন মানে এই এর মধ্যে যে মূল প্রসঙ্গটি সেটি উপলব্ধি করছেন। কিরূপ ব্যাকুল হলে ঈশ্বর লাভ হয়, মণিকে এইটি শিখাইবার জন্যই কি ঠাকুরের সীতার উদ্দীপন হইল। তো এইরকম কথা তিনি বলছেন যে সীতার উদ্দীপন হইল, মানে মা সীতাকে মনে পড়ছে। আর সেই সঙ্গে আমরা এটিও খেয়াল করছি যে মা সীতার মতো যেন অবস্থা লাভ হয় কিসের জন্যে, মা ভবতারিণীকে পাওয়ার জন্যে। তা বললেন এরকম, আর সীতা রামময় জীবিতা, রাম চিন্তা করে উন্মাদিনী, দেহ যে এমন প্রিয় তাহাও ভুলে গেছেন। এইসব ঘটনা ঘটছে। যখন 14ই ডিসেম্বর মাস্টারমশাই এসেছেন, তারপর থেকে 14ই ডিসেম্বর সকালের দিকে এসছেন তো দক্ষিণেশ্বরে, তারপর 15ই ডিসেম্বর হয়েছে, হয়ে 16ই ডিসেম্বর। আমরা একাধিক ক্ষেত্রে এটি লক্ষ্য করেছি। যারা এই অনুষ্ঠান শুনেছেন তারা জানেন, যারা আগে পড়েছেন তাদের অনেকেই হয়তো অবগত আছেন যে এই 14 তারিখ থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে যা বলছেন তার মধ্যে খুব কেন্দ্রীভূত আদেশ বাণী রয়েছে। অন্যত্র যা বলছেন সেগুলো খুব সিরিয়াস অন্য সময়তে, কিন্তু এই 14ই ডিসেম্বর যে মাস্টারমশাই চলে এসছেন দক্ষিণেশ্বরে, থাকবেন বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে, এরকম কজন থাকতে চায়। তো যখন মাস্টারমশাই এসছেন, ঠাকুর সম্মতি দিয়েছেন, তখন থাকার প্রতিটা মুহূর্ত, প্রতিটা পল যেন
সফল হয়, যেন সার্থক হয়, এবং প্রতিটা মুহূর্তে যেন মাস্টারমশাই আরেকটু আরেকটু করে ঈশ্বরের দিকে এগিয়ে যান, এইরকম ভাবেই শ্রীরামকৃষ্ণ বলছেন। শুধু যে ঈশ্বরীয় কথা বলছেন তাই নয়, বৈরাগ্যের কথা বলছেন, ধাক্কা দেওয়া কথা বলছেন, যে এরকম এরকম অবস্থা মনে হয় না যে এই সংসারের মধ্যে কিভাবে এইরকম এরকম একটা বকুনির মতো ধাক্কা দেওয়ার মতো, জাগ্রত করার মতো বলছেন। তারপরেই ভরসা দিয়ে বলছেন যে এইভাবে এইভাবে ঈশ্বরকে ডাকতে হয়। এই পুরো যে অবস্থাটা, পুরো যে ঘটনা প্রবাহটা, সমস্ত যে ডেভেলপমেন্টটা, সেখান থেকে কিন্তু আলাদাভাবে নজরে পড়ে যে এই গুরুগৃহে বাস, এটি যেন মাস্টারমশাইয়ের জীবনে একটা খুব বড় ইমপেটাস নিয়ে হাজির হয়, একটা বড় সদর্থক ধাক্কার মতো করে। ঠাকুর চাইছেন যেন যে তার মাস্টার এই ভব সমুদ্রের পাড়ের দিকে যেন এগিয়ে যান, এবং তার জন্য জোর ধাক্কা মারছেন, খুব সদর্থক ধাক্কা। এটি বিভিন্ন রকম ভাবে এসে উপস্থিত হচ্ছে, দেখে আমাদের বিস্ময় উৎপাদিত হচ্ছে। তো এখানে বললেন, মাস্টারমশাই নিজেই সেটি বললেন, এগুলো তার সূত্রে আমাদের বুঝতে সুবিধে হচ্ছে। কিরূপ ব্যাকুল হলে ঈশ্বর লাভ হয়, মণিকে এইটি শিখাইবার জন্যই কি ঠাকুরের সীতার উদ্দীপন হইল? সীতা রামময় জীবিতা, রাম চিন্তা করে উন্মাদিনী, দেহ যে এমন প্রিয় তাহাও ভুলে গেছেন। বেলা 4টা বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন। জনাইয়ের মুখুজ্জেবাবু একজন আসিয়াছেন, তিনি শ্রীযুক্ত প্রাণকৃষ্ণের জ্ঞাতি। তাহার সঙ্গে একটি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বন্ধু। মণি, রাখাল, লাটু, হরিশ, যোগিন প্রভৃতি ভক্তেরাও আছেন। এরা সব রয়েছেন। একটি অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এখানে যখন বললেন যে কারা কারা রয়েছেন, তার মধ্যে প্রথমেই লিখলেন মণি, রাখাল, লাটু, হরিশ, যোগিন প্রভৃতি ভক্তেরাও আছেন। যোগিন সম্পর্কে মাস্টারমশাই একটু বাদেই বলবেন, অর্থাৎ উত্তরকালে যিনি যোগিন মহারাজ। এই যে নামগুলি যখন বলছেন তখন মণি নামটি প্রথমে দিয়েছেন, অথচ আমরা আগে বহুবার খেয়াল করেছি, লক্ষ্য করেছি যে যখন কে কে উপস্থিত আছেন তখন মাস্টার এটি থাকলে উনি হয় একেবারে শেষে দেন অথবা শেষের দিকে দেন, কখনো কখনো লেখেন মাস্টার প্রভৃতি, তার মানে খুব একটা গুরুত্বপূর্ণ কেউ নন। তো এই ঘরের মধ্যে যে রয়েছেন সেখানে নিজেকে ওইরকম শেষের দিকে দেন, আর এখানে আগে দিলেন তার কারণ ইনি তো নিজে নন, সেরকম ভঙ্গিতে লেখা মণি। তো এইটা খুব নজরে পড়ে যে মণি যখন আছে তখন দিব্যি প্রথমের দিকে দিয়ে দিলেন, যে এবার তোমরা বোঝো মণি নামে কোন লোক, এরকম একটা ভঙ্গি। ছদ্মনাম শুধু যে গ্রহণ করছেন তাই নয়, সত্যি সত্যি নেপথ্যে থাকতে চাইছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একজন ভক্তকে কিরকম ভাবে কৃপা করেছেন, এইটি আপনারা দেখুন, অনুধ্যান করুন, এইরকম যেন মাস্টারমশাইয়ের ভঙ্গি। লিখলেন মণি, রাখাল, লাটু, হরিশ, যোগিন প্রভৃতি ভক্তেরাও আছেন। তারপর বলছেন যোগিন দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরীদের ছেলে, স্থূলাক্ষরে দেওয়া আছে। তিনি আজকাল প্রায় বৈকালে ঠাকুরকে দর্শন করিতে আসেন ও রাত্রে চলিয়া যান। যোগিন এখনো বিবাহ করেন নাই। তো ওই স্বামী যোগানন্দজি যিনি তার কথা বলছেন, এবং প্রায় প্রায় প্রত্যহ বৈকালে ঠাকুরকে দর্শন করিতে আসেন ও রাত্রে চলিয়া যান। তা এইরকম ঘটনা ঘটছে যে অবস্থাটা, সেই অবস্থায় পরবর্তীকালে তার বিবাহ হয়েছিল, কিন্তু তারপর তিনি ঘর সংসার ত্যাগ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নামে জীবন যাপন করবেন বলে চলে আসেন, এবং ত্যাগের জীবন গ্রহণ করে রামকৃষ্ণ সংঘের উজ্জ্বল সন্ন্যাসী রূপে স্বামী যোগানন্দ হিসাবে পরিচিত হন, এবং আজ তিনি সর্বজন প্রণম্য। যখন মাস্টারমশাই লিখছেন যোগিন এখনো বিবাহ করেন নাই, তো তাকে ওকে দেখে কি করে মনে হচ্ছে যে উনি আবার বিবাহ করবেন? এটি যখন মাস্টারমশাই রচনা করছেন সে তো অনেক পরে, সেই সময়ে দাঁড়িয়ে লিখছেন যোগিন এখনো বিবাহ করেন নাই। তার মানে কেউ যদি এইখানে যোগিন মহারাজকে দেখে ভাবেন যে আচ্ছা, যিনি তার জীবনটা জানেন যে আচ্ছা এটা কি বিবাহের আগে না পরে, তাহলে আবার সন্তারিক মেলাতে হবে, তো মাস্টারমশাই লিখলেন যে যোগিন এখনো বিবাহ করেন নাই। মুখুজ্জে প্রণামানন্তর আপনাকে দর্শন করে বড় আনন্দ হলো। শ্রীরামকৃষ্ণ তিনি সকলের ভিতরই আছেন, সকলের ভিতর সেই সোনা, কোনোখানে বেশি প্রকাশ, সংসারে অনেক মাটি চাপা। তো যখন মুখার্জি বাবু যিনি উপস্থিত রয়েছেন তিনি যখন বলছেন আপনাকে দর্শন করে বড় আনন্দ হলো, শ্রীরামকৃষ্ণ তার উত্তরটি যে দিচ্ছেন তার মধ্যে দুটি দিক রয়েছে, কি সুন্দর। তিনি নিজে কখনো প্রশংসা গ্রহণ করেন না, প্রশংসা থেকে একেবারে যেন ছুটে পালান, কিন্তু সেই ছুটে পালানোটিও খুব বুদ্ধিদীপ্ত, আন্তরিক, সহজ, সাধারণ,
এখানে বললেন যে তিনি সকলের ভিতরই আছেন, সকলের ভিতর সেই সোনা কোনোখানে বেশি প্রকাশ। তার মানে হচ্ছে যে হ্যাঁ, এখানে বেশি প্রকাশ হয়তো তুমি দেখেছো, কিন্তু সেই তিনি, ওই যে বলা হচ্ছে আপনাকে দর্শন করে বড় আনন্দ হলো, তাহলে আমার মধ্যে দিয়ে সেই তাকেই তুমি দেখেছো, তাকেই দেখেছো তুমি, আমার ভেতর দিয়ে হয়তো বেশি প্রকাশ। এইটি একটা জায়গা নিয়ে আসছেন। ওই আমার ভেতর বেশি প্রকাশ এটাও চট করে তিনি বলেন না, এখানে বললেন, কিন্তু ওই আমার ভেতর দিয়ে তাঁরই প্রকাশ এটা পরিষ্কার রাখলেন। তারপরে যেটা বললেন সংসারে অনেক মাটি চাপা, এটা কেন বললেন? যে তার মানে আমি সেই ফরচুনেট ফিউ যার মধ্যে দিয়ে তার প্রকাশ না। সংসারে অনেক মাটি চাপা এটা নেতিবাচক উক্তি বলে মনে হবে, কিন্তু অবশ্য অবশ্য এর মধ্যে ইতিবাচক ইঙ্গিত ও আহ্বান আছে। যে সংসারে যাদের দেখছো তাদের মাটি চাপা, সেই জন্য যেখানে মাটি চাপা নয় সেইটা দেখতে তোমার ভালো লাগছে। আর সংসারে যাদের দেখছো তাদের তো মাটি চাপা, এমন কিছু একটা গন্ধমাদন পাহাড় তো চাপা নয়, তা মাটি চাপা সে সরালেই হয়ে যাবে। ওই সদর্থক আহ্বানের মধ্যে রয়েছে যে ব্যাস এসে যখন গেছো চলো এবার সেই মাটি কি করে সরানো যায় সেটা নিয়ে আলোচনা হোক। এইরকম হচ্ছে ভঙ্গি শ্রীরামকৃষ্ণের। আমরা কি করে বুঝছি? আমরা একাধিক ক্ষেত্রে এরকম দেখেছি। আর হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের যেটিকে আজকের ভাষায় বলা হয় বডি ল্যাঙ্গুয়েজ, তার দেহ মন দিয়ে যে সত্তা উদ্ভাসিত হতো সেখানে দেখা যেত যে তিনি পুরোটাই সদর্থক। সেই তিনি যখন বলছেন যে সংসারে অনেক মাটি চাপা, আমরা অনুমান করতেই পারি যে খুব গোমরা মুখ করে নেতিবাচক একটা ভঙ্গিতে তিনি বলছেন, এরকম কখনো হতে পারে না। ওর মধ্যে আশার বাণী আছে, আশার আহ্বান আছে। তা তিনি বললেন যে তিনি সকলের ভিতরই আছেন, সকলের ভিতর সেই সোনা কোনোখানে বেশি প্রকাশ। সংসারে অনেক মাটি চাপা। মুখুজ্জে সহাস্যে হেসে ফেলেছেন, মুখুজ্জে সহাস্যে। মহাশয়, ঐহিক পারত্রিক কি তফাৎ? অর্থাৎ এই যে জগৎ এবং ওপারের যে জগৎ, এই দুটোর মধ্যে কি তফাৎ আছে, এরকম বলছেন। একটু আগেই মাস্টারমশাই লিখেছেন জনাইয়ের মুখুজ্জে বাবু একজন আসিয়াছেন, তিনি শ্রীযুক্ত প্রাণকৃষ্ণের জ্ঞাতি, প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় মহাশয়। কলকাতার শ্যামপুকুরে বাটি ঠাকুর তাকে খুব ভালোবাসেন, তার বাড়িতে শুভাগমন করেছেন বলে মাস্টারমশাই লিখলেন যে তাহার সঙ্গে একটি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বন্ধু। তার মানে ওই মুখুজ্জেবাবুর সঙ্গে রয়েছেন ইনি। অর্থাৎ মুখুজ্জেবাবু যে এসছেন এদের এদের একটুখানি ওই রকম একাডেমিক দৃষ্টিভঙ্গি আছে, এরকম একটা মানে বিদ্যা চর্চার দিক দিয়ে এরা আনন্দ অনুভব করেন, এরকম একটা ইঙ্গিত ওখানে মাস্টারমশাই রেখে দিয়েছেন। এখানে দেখা যাচ্ছে মুখুজ্জেবাবু জিজ্ঞাসা করছেন যে মহাশয়, ঐহিক পারত্রিক কি তফাৎ? তার মানে এই জীবন এবং ওই জীবন, এই দুটো কি একদম আলাদা, সেপারেটেড, ডাইভোর্সড? শ্রীরামকৃষ্ণ, সাধনের সময় নেতি নেতি করে ত্যাগ করতে হয়, তাকে লাভের পর বোঝা যায় তিনিই সব হয়েছেন। তো ওই শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে সাধনের সময় নেতি নেতি করে ত্যাগ করতে হয়। তাহলে ঐহিক পারত্রিকের তফাৎ হচ্ছে ওই জায়গায় যে যখন কিনা কেউ সেই বস্তু লাভ করেনি তখন তিনি ওটা ওই আসক্তি ত্যাগ করবেন, মায়া মমতা ত্যাগ করবেন, এবং তখন ওই নেতি নেতি করবেন যে এটি নয় এটি নয়, যে যেগুলো কিনা তাকে এই সংসারের মধ্যে আবদ্ধ করে রাখছে, অন্য কিছু ভাবতেই দিচ্ছে না। তাহলে অন্য কিছু যে ভাববে তার জন্য এখান থেকে তো মনটাকে তুলে নিয়ে ভাবতে হবে, তো সেদিকে মনটাকে আটকেই রেখে দিয়েছে। তাহলে এই যেটা মনটাকে আটকে রেখে দিয়েছে এটা কি সত্যিই চিরকালের জন্য এটা সৎ বস্তু? কই সেরকম তো দেখা যাচ্ছে না। এর মধ্যে তো পরিবর্তন আছে, আর যেটার মধ্যে পরিবর্তন আছে তার পরিণাম আছে, ওটা একসময় শেষ হয়ে যাবে। এই রকম বিচার করে সেই মানুষ ওখান থেকে মনটাকে তুলে নিচ্ছেন। এইটা হচ্ছে ন ইতি, ন ইতি, এটা নয় এটা নয় এটা নয়। বাইরের জগতে যত সব রং চঙে বস্তু, বিবর্ণ বস্তু, সব রকম, এমনকি নিজের দেহ মন বুদ্ধি এই ভেতর দিকে যখন সব যাচ্ছে বলছে যে এগুলো সব পরিণাম আছে, সুতরাং এগুলো নয় এগুলো নয় এগুলো নয়। তাহলে কি কোনটি সৎ বস্তু? কেউ চৈতন্য সত্তাকে চিন্তা করছেন, কেউ দেবদেবীকে চিন্তা করছেন, কিন্তু তখন বাইরের জগৎকে নেতি নেতি করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন তাকে লাভের পর বোঝা যায় তিনিই সব হয়েছেন। যে তখন লাভের পর দেখা যাচ্ছে যেগুলিকে ছেড়ে দিয়েছিলেন, ত্যাগ করেছিলেন নেতি নেতি করে, সেগুলি তিনিই হয়েছেন। আচ্ছা, তাহলে কি ওই ত্যাগ করাটা ভুল হয়েছে? না না, তখন ওইটা বুঝতে পারা যায়নি। তখন যদি বুঝতে পারা যেত তাহলে আর ত্যাগ করতেন না। কিন্তু কি করে বোঝা যাবে? ওটাকে ত্যাগ করেছেন যে যাতে মনটা এদিকে দিতে পারেন, যে ওই দিকটা আর ভালো লাগছে না, ওই দিকটা অসার অনিত্য, এইসব
বুঝেছেন যা সেটা করে মনটাকে এইদিকে দিয়েছেন। মনটাকে এইদিকে দিয়ে যখন সেই তাকে, সেই চিরন্তন সত্যকে পেয়ে গেছেন, প্রাপ্ত হয়েছেন, তখন দেখছেন যে যেগুলিকে ভাবছিলেন যে অনিত্য, অসত্য, সেগুলোর মধ্যেও তিনি রয়েছেন, কিন্তু সেই দেখার দৃষ্টিটা তখন ছিল না। এটা খুব চমৎকার যে সেই দেখার দৃষ্টিটা ছিল না বলে যেন ভাগ্যিস ওগুলোর থেকে মন তুলে নেওয়া গেছে, গিয়ে এই অবস্থাটা হয়েছে, হয়ে এখন দেখা যাচ্ছে যে সবটাই তিনিময়। এইটা খুব চমৎকার ভাবে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ঐহিক পারত্রিকের মধ্যে তফাৎ প্রথম অবস্থায় আছে, তারপরে আর থাকে না। কিন্তু ওই যে আগের অবস্থা, তখন যদি কেউ জোর করে বলে যে এগুলোর মধ্যেও তিনি আছেন, তখন তো বিশ্বাসই হবে না। কারণ সেই যে তিনি, তাকে নিয়ে ভাববার সময়ই তো পাচ্ছে না, এইগুলোই তো মন টেনে রেখে দিয়েছে। তো সেই জন্য প্রথম অবস্থায় বললেন সাধনের সময় নেতি নেতি করে ত্যাগ করতে হয়, তাকে লাভের পর বোঝা যায় তিনিই সব হয়েছেন। এটা তাকে লাভের পর, সুতরাং তখন আর ঐহিক পারত্রিকের মধ্যে কোনো তফাৎ থাকছে না। বলছেন শ্রীরামকৃষ্ণ, যখন রামচন্দ্রের বৈরাগ্য হলো, দশরথ বড় ভাবিত হয়ে বশিষ্ঠ দেবের শরণাগত হলেন, যাতে রাম সংসার ত্যাগ না করেন, যাতে রাম সংসার ত্যাগ না করেন। বশিষ্ঠ রামচন্দ্রের কাছে গিয়ে দেখেন তিনি বিমনা হয়ে বসে আছেন, অন্তরে তীব্র বৈরাগ্য। বশিষ্ঠ বললেন, রাম তুমি সংসার ত্যাগ করবে কেন? বশিষ্ঠ বললেন, রাম তুমি সংসার ত্যাগ করবে কেন? সংসার কি তিনি ছাড়া? আমার সঙ্গে বিচার করো। রাম দেখিলেন সংসার সেই পরব্রহ্ম থেকেই হয়েছে, তাই চুপ করে রহিলেন। অর্থাৎ এই বিচার করতে গিয়ে তখন দেখছেন, এই যে বললেন আমার সঙ্গে বিচার করো, তো বশিষ্ঠ দেবের সঙ্গে বিচার করতে গিয়ে ওটি প্রতিভাত হলো যে না, তিনি তো এই সংসারের সর্বত্রই অনুসৃত হয়ে রয়েছেন। তাহলে একটু আগে যে বলা হলো যে নেতি নেতি করে ত্যাগ করতে হয়, সেটা হচ্ছে যে সবাই তো আর বশিষ্ঠ দেবকে পাচ্ছে না। বশিষ্ঠ দেবকে পেলে তার যে জ্ঞানের উদয় হচ্ছে, তখন তিনি দেখছেন যে হ্যাঁ, তাহলে জ্ঞানের উদয়টাই লক্ষ্য। কিন্তু সাধারণ জীবের পক্ষে, যিনি সেই রকম আচার্যকে পাচ্ছেন না, যার মনের সেরকম বিকাশের পথে অন্তরায় সংসার আসক্তি, তিনি নেতি নেতি করছেন। আর রামচন্দ্র যখন ওরকম করলেন, তার মানে বশিষ্ঠদেব কি ধারায় তাকে শিক্ষা দিলেন সেটা তো এখানে নেই, কিন্তু তার মানে হচ্ছে যে ওই আর কি, যে এইরকম ভাবতে 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 তাকে প্রাপ্ত হলে দেখা যাবে যে তিনি এই সংসারের মধ্যেই আছেন, তাহলে আর সংসার ত্যাগ করবে কেন, এই রকম কিছু একটা কোর্স অফ থট ছিল। তো সেইটি হওয়াতে তখন দেখা গেল তখন রাম সংসার ত্যাগ করলেন না। তার মানে দাঁড়ালো কি? দাঁড়ালো এইটাই যে ঐহিক আর পারত্রিকের মধ্যে বাস্তবিক ক্ষেত্রে তফাৎ নেই, সেই তিনিই সবকিছুর মধ্যে অনুসৃত হয়ে রয়েছেন, কিন্তু তার জন্যে ওই জায়গাটাতে পৌঁছতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, যেমন যে জিনিস থেকে ঘোল সেই জিনিস থেকে মাখম, তখন ঘোলেরই মাখম, মাখমেরই ঘোল। অনেক কষ্টে মাখম তুললে অর্থাৎ ব্রহ্মজ্ঞান হলো, তখন দেখছো অনেক কষ্টে মাখম তুললে, তখন দেখছো অনেক কষ্টে মাখম তুললে অর্থাৎ ব্রহ্মজ্ঞান হলো, তখন দেখছো যে মাখম থাকলেই ঘোলও আছে, যেখানে মাখম সেইখানেই ঘোল। এই অর্থাৎ ব্রহ্মজ্ঞান হলো, এই কথাগুলিকে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন, তার মানে এটি মাস্টারমশাইয়ের সংযোজন। অনেক কষ্টে মাখম তুললে তার মানেই হচ্ছে যে ব্রহ্মজ্ঞান হলো, তখন দেখছো যে মাখম থাকলেই ঘোলও আছে, যেখানে মাখম সেইখানেই ঘোল। ব্রহ্ম আছেন বোধ থাকলেই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্বও আছে। এই শ্রীরামকৃষ্ণ বলছেন যে ব্রহ্মকে যখন কেউ বোধ করছেন, তখন ওই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব সবগুলি যে রয়েছে, এই জায়গাতে মন উপনীত হতে চাইছে, বা এই জায়গাতে পুরোটির পরিণতি হতে চাইছে। ব্রহ্ম আছেন বোধ থাকলেই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্বও আছে। তাহলে যে জীব জগৎ, সেগুলিকে তখন ওই ব্রহ্মময় দেখতে পাওয়া যাচ্ছে। জীব ব্রহ্মৈব না পরং, জীব ব্রহ্মৈব না পরং, জীব এই ব্রহ্মই, তার বাইরে কিছু নয়, এইরকম তখন দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এটি শ্রীরামকৃষ্ণ বললেন যে যে জিনিস থেকে ঘোল সেই জিনিস থেকে মাখম, অর্থাৎ এই ব্রহ্ম এই পুরো জগতের মধ্যে অনুসৃত হয়ে রয়েছেন, কিন্তু সেটি তার কাছে উপনীত হলে তখন এটি বলতে পারা যাবে। এবং তখন জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্বকে তিনি কি দৃষ্টিতে দেখছেন সেটা একটা প্রসঙ্গ, কিন্তু এর মধ্যে যে কোনো একটিকে যদি তুলে ধরা হয় আর যদি বলা হয় যে ব্রহ্ম কি এখানে অনুপস্থিত, তার উত্তর হচ্ছে না, তিনি উপস্থিত আছেন, শুধু এখন দেখছি অন্যরকম ভাবে। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, ব্রহ্ম যে কি বস্তু মুখে বলা যায় না,
সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে কিন্তু ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই। আর সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে, তারপর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন, অর্থাৎ মুখে বলা হয়েছে। সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে কিন্তু ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই, তাই উচ্ছিষ্ট হয় নাই। এ কথাটি বিদ্যাসাগরকে বলেছিলাম, বিদ্যাসাগর শুনে ভারী খুশি। তো বিদ্যাসাগর মশাই সেদিনকে বলেছিলেন, আমরা শুনেছি এটি 5ই অগাস্ট 1882 প্রসঙ্গ। বিদ্যাসাগর মশাই তার বন্ধুরা যারা উপস্থিত ছিলেন ঘরে তাদের বলেছিলেন যে বাহ, আজ একটি নূতন কথা শিখলাম, এরকম ভাবে বলেছিলেন তিনি। তা সেই প্রসঙ্গ মাস্টার শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন, বলছেন যে ব্রহ্ম যে কি বস্তু মুখে বলা যায় না। তাহলে ঐহিক পারত্রিকের মধ্যে তফাৎ আছে কিনা এই কথা এসেছিল, সেখানে শ্রীরামকৃষ্ণ এটি বলছেন যে ব্রহ্ম যে কি বস্তু মুখে বলা যায় না, অর্থাৎ ওই ঐহিক এবং পারত্রিকের যে সমত্ববোধ, এটা পুরোপুরি ব্যাখ্যা করে দেওয়া যাবে এরকম নয়, এটা বলাই যায়, মুখে বলা যায় না। আর সেটা কিরকম সুন্দর করে তার উপমা দেওয়া হচ্ছে যে সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে। উচ্ছিষ্ট মানে যেটি মুখে দেওয়া হয়, যে এঁটো হয়ে যাওয়া। শ্রীরামকৃষ্ণ নিজেই এঁটো শব্দটিও ব্যবহার করেছেন, তার কাছ থেকে আমরা এটা পাচ্ছি এই উপলক্ষে চমৎকার ভাবে। তো এই যে এঁটো হয়ে যাওয়া, এমনি বাঙালি ঘরে অন্যান্য অনেক জায়গাতে বলে হে হে এঁটো হয়ে গেছে, তাহলে এঁটো হয়ে যাওয়া মানে সেটা কেমন যেন একটা হয়ে গেল। তো তেমনি অন্য সব জিনিস মুখে বলা হয়ে গেছে, অর্থাৎ এঁটো হয়ে গেছে, আর ব্রহ্ম উচ্ছিষ্ট হন নাই। উচ্ছিষ্ট হন নাই মানে এক্ষেত্রে হচ্ছে যে মুখে বলা যাবে না। তাহলে এই যে ব্রহ্ম সম্পর্কে এত কথা বলা হয়, তার উত্তর হলো যে হ্যাঁ, ওগুলো বলা হয়, কিন্তু সেগুলি কোনোটার দ্বারাই পূর্ণ বর্ণনা হয় না। ওগুলিতে যদি কারো উৎসাহ হলো, আগ্রহ হলো, অনুপ্রেরণা হলো, তাহলে ওগুলিকে অবলম্বন করে করে চলতে চলতে নিজের অন্তরের গভীরে ডুব দিতে দিতে তিনি ব্রহ্মবস্তু যদি প্রাপ্ত হন, তখন দেখবেন যে ওগুলি কোনোটি ভুল নয় কিন্তু সম্পূর্ণও নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে কিন্তু ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই, তাই উচ্ছিষ্ট হয় নাই। তারপর বলছেন বিষয় বুদ্ধির লেশ থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। কামিনী কাঞ্চন মনে আদৌ থাকবে না, তবে হবে। গিরিরাজকে পার্বতী বললেন, বাবা ব্রহ্মজ্ঞান যদি চাও তাহলে সাধু সঙ্গ করো। তা এটি এদেরকে বলছেন যে বিষয় বুদ্ধির লেশ থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। তার মানে হলো কি, যে ওই যে ঐহিক পারত্রিকের প্রসঙ্গ জিজ্ঞেস করেছো তো, শ্রীরামকৃষ্ণ তার উত্তর দিয়েছেন। এবার বক্তব্য যে যেন এইটি যে এইগুলি যে ভাবছো এই সম্পর্কে পুরো জ্ঞান হবে না যদি ওই বিষয় বুদ্ধি থাকে। বিষয় বুদ্ধির লেশ থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। তার মানে এই যা শুনছো কাজে লাগবে না, রেজিস্টার করবে না মনের মধ্যে। যদি বিষয় বুদ্ধি থাকে তাহলে বিষয় বুদ্ধি মনের মধ্যে গজর গজর করছে, আর একটা থিওরিটিক্যাল তাত্ত্বিক প্রশ্ন তুলে ধরলে এইসব ব্যাপার কি, তা শ্রীরামকৃষ্ণ সেরকম জায়গায় আনছেন। কিন্তু আবারও আমরা দেখব এই প্রসঙ্গেই যে কিরকম এটা নেতিবাচক একটু মনে হচ্ছে, কিন্তু সেটিকে কোথায় ইতিবাচক জায়গায় নিয়ে যাবেন আমরা অচিরেই দেখব। তো এখানে বললেন যে বিষয় বুদ্ধির লেশ থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। কামিনী কাঞ্চন মনে আদৌ থাকবে না, তবে হবে। আদৌ থাকবে না, একেবারে যদি না থাকে, তখন ওই ব্রহ্মজ্ঞান যেইটির সম্বন্ধে বলা হলো যে মুখে বলা যায় না, সেই ব্রহ্মজ্ঞান হবে। গিরিরাজকে পার্বতী বললেন, বাবা ব্রহ্মজ্ঞান যদি চাও তাহলে সাধু সঙ্গ করো। গিরিরাজ তাকে মানে হিমালয় তাকে দুহিতা পার্বতী বলছেন যে বাবা ব্রহ্মজ্ঞান যদি চাও, তাহলে ওই রকম লেভেলে কথা হচ্ছে, কিন্তু তখনও বলা হচ্ছে যে তাহলে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ কেন? সাধু 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 এই প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ আনছেন যে সাধু তিনি বলছেন যে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কন না, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না এবং সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন, মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। সেই সাধুর প্রসঙ্গ নিয়ে আসছেন কি উপযুক্ত ক্ষেত্রে, এত চমৎকার। তো তিনি তো নিয়ে আসবেনই, তবু আমাদের অবাকও লাগে, আনন্দও হয় যে ব্যাপারগুলি কিরকম মিলে যাচ্ছে। যে এখানে যে প্রসঙ্গগুলি আনছেন, বললেন যে গিরিরাজকে পার্বতী বললেন, বাবা ব্রহ্মজ্ঞান যদি চাও তাহলে সাধু সঙ্গ করো, মিলে যাচ্ছে কোথায়? ওই একটু আগে বললেন কামিনী কাঞ্চন মনে আদৌ থাকবে না, তার সঙ্গে সাধু সঙ্গ। যে তার মানে কামিনী কাঞ্চন থাকবে না, এই অবস্থাটাতে যদি এক্ষুনি উপনীত না হতে পারো তাহলে সাধু সঙ্গ করো। এটাই বলতে চাইছেন। সাধুকে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে। সমান সমান এই 16ই ডিসেম্বরে করা উক্তি যে কামিনী কাঞ্চন মনে আদৌ থাকবে না।
তো সেইখান থেকে জীবন্ত দৃষ্টান্ত, লিভিং এক্সাম্পল হিসেবে সাধুর প্রসঙ্গ এলো। বাবা, ব্রহ্মজ্ঞান যদি চাও তাহলে সাধু সঙ্গ করো। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর কি বলছেন সংসারী লোক বা সন্ন্যাসী যদি কামিনী কাঞ্চন নিয়ে থাকে তাহলে ব্রহ্মজ্ঞান হয় না? ঠাকুর কি বলছেন সংসারী লোক বা সন্ন্যাসী যদি কামিনী কাঞ্চন নিয়ে থাকে তাহলে ব্রহ্মজ্ঞান হয় না? এইটি মাস্টারমশাই মানুষের কল্যাণের জন্য, ভক্তদের মঙ্গলের জন্য উল্লেখ করে দিচ্ছেন যে ঠাকুর এইটিই বলতে চাইছেন। এবং এখানে মাস্টারমশাই যা বললেন তার মধ্যে খুব একটা গম্ভীর ভঙ্গি রয়ে গেল। ঠাকুর কি বলছেন সংসারী লোক বা সন্ন্যাসী, তাহলে সংসারী লোকের ক্ষেত্রে তো অবশ্যই ওটি প্রযোজ্য। আবার সন্ন্যাসীর প্রসঙ্গ মাস্টারমশাই তুলে আনছেন, বা সন্ন্যাসী যদি কামিনী কাঞ্চন নিয়ে থাকে তাহলে ব্রহ্মজ্ঞান হয় না। তার মানে দুজনের কারোরই হবে না, তার মধ্যে সংসারিত্ব জানাই আছে। কিন্তু সন্ন্যাসীও যদি এইগুলি নিয়ে থাকেন, আচ্ছা নিয়ে থাকলে কেন হবে না, কি প্রসঙ্গটা এটা এলো? তো সন্ন্যাসী মানে তো এগুলো ত্যাগ করেছেন, তাহলে তো আবার এটা হচ্ছে যে একটু স্ববিরোধী হয়ে গেল যে সন্ন্যাসী আবার এগুলো নিয়ে থাকছেন। এর দুটি উত্তর। একটি হচ্ছে যে সন্ন্যাসীর যদি কখনো প্রবণতা হয় যে আচ্ছা একটু টাকা সঞ্চয় করে রাখি, ভবিষ্যতে কখন কি হতে পারে, সেই জায়গাটা বলছেন যে টাকার প্রতি যদি আসক্তি এসে যায়, যে আচ্ছা একটা কোনো কারণে তিনি একটা কিছু রেখেছেন, তাই কি রাখা যায়, আর যদি বা রেখেছেন তারপর মনে হচ্ছে আরেকটু বেশি থাকলে ভালো হতো, এই কোথার থেকে কি হয়ে যাবে, তো সেই জন্যে ওইটা তিনি রাখবেন না। এইটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে সন্ন্যাসী যদি পূর্ণ ত্যাগীও হন তাহলেও তিনি লোকশিক্ষার জন্য এইসবের সঙ্গে কোনো সংস্রব রাখবেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না, এইরকম জায়গায় তিনি প্রসঙ্গটিকে স্থাপন করেছেন দৃঢ়ভাবে। সেই তিনি বললেন যে ঠাকুর কি বলছেন, কিন্তু বলার ভঙ্গি খুব ভদ্র, সোবার, যে উনি ঠাকুরকে ব্যাখ্যা করে দিচ্ছেন একেবারে এই জায়গাটিতে সেরকম ভাবে বলছেন না। অনেক জায়গায় বলেছেন যে ঠাকুর কি এরকম বলছেন, ঠাকুর কি জীবের শিক্ষার জন্য এরকম শেখাচ্ছেন, খুব বিনীত ভঙ্গি। তো সেই তিনি বলছেন যে ঠাকুর কি বলছেন, ঠাকুর কিন্তু যা বলছেন মাস্টারমশাই সেটা খুবই সিরিয়াস, খুবই গম্ভীর প্রসঙ্গ বলছেন। ঠাকুর কি বলছেন সংসারী লোক বা সন্ন্যাসী যদি কামিনী কাঞ্চন নিয়ে থাকে তাহলে ব্রহ্মজ্ঞান হয় না। সন্ন্যাসীর প্রসঙ্গ যে তিনি তুলছেন সেই প্রাসঙ্গিকতা এবং সেই অথরিটি তিনি পাচ্ছেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকেই, যিনি একাধিকবার ওইটি বলেছেন তো যে সন্ন্যাসী সে যদি আবার মায়ায় আসক্ত হয়, আহা ছি 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 ছি, তার অনেক তীব্র দৃষ্টান্ত দিয়েছেন যে আরে আরে কহতব্য নয়, এরকম ভাবে বলেছেন যে তার যেন কোনোভাবে ওই দিকে মন না যায়। তাহলে সন্ন্যাসীরও মন ওদিকে চলে যেতে পারে, আর যদি যায় তাহলে তার পোশাক তাকে রক্ষা করবে না। সেটাই তো শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছেন তীব্র ভাষায়, বলেছেন সাধু সাবধান, মাস্টারমশাইয়ের সমক্ষে বলেছেন, এবং মাস্টারমশাই সেগুলি লিপিবদ্ধ করে গেছেন ভবিষ্যতের মানুষের কল্যাণের জন্য। তাই তিনি জানেন যে শ্রীরামকৃষ্ণ হ্যাজ ভেরি স্ট্রং অ্যান্ড ভেরি কেয়ারফুল অ্যান্ড ভেরি কেয়ারিং ওয়ার্ডস ফর দ্য সন্ন্যাসিন অ্যাজ ওয়েল। কেয়ারিং তো ওই যে সাধু সাবধান বলছেন তো, সেই জন্যে এইখানে একসঙ্গে মাস্টারমশাই দুটিকে আবার উল্লেখ করে দিলেন, সেইগুলি সব স্মরণ করে সংক্ষেপে। এবার ওই যে বলা হয়েছে যে বিষয় বুদ্ধির লেশ থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না, মাস্টারমশাই তার মতো বললেন যে হ্যাঁ ঠাকুর এই জায়গাগুলিকে আন্ডারলাইন করে দিয়েছেন, হাইলাইট করে দিয়েছেন। পাশাপাশি জনাইয়ের মুখার্জি বাবু রয়েছেন তো, মাস্টারমশাই লিখেছেন মুখুজ্জে, তো তাকে যখন ওটা বলা হচ্ছে তার মানে একটা দাঁড়াতে পারে এরকম, একটু টানলেই মানেটা কারোর মনের মধ্যে এরকম একটু খারাপ লাগা তৈরি হতে পারে যে তুমি এসব জিজ্ঞেস করছো বাবু, তোমার কি অবস্থা সেটা ভেবে দেখেছো, তুমি এসব জিজ্ঞেস করতে পারো, এগুলো তো সেই তারাই আলোচনা, এইরকম একটা মনে হলেও হতে পারে। কিন্তু শ্রীরামকৃষ্ণ ওই যে আমরা ভাবছিলাম, আমরা আলোচনা করছিলাম যে নেতিবাচক জায়গায় রাখছেন না। কিরকম হচ্ছে, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ আবার মুখুজ্জেকে সম্বোধন করে বলছেন, তোমাদের ধন ঐশ্বর্য আছে অথচ ঈশ্বরকে ডাকছো, এ খুব ভালো। এই শুরু হয়ে গেল যে আপন জনের মতো করে যেন গায়ে হাত বুলিয়ে দিয়ে বলা যে কামিনী কাঞ্চন ত্যাগ না হলে ওইসব প্রসঙ্গ ধরতে পারবে না, কিন্তু তোমরা যে পিছিয়ে আছো বাবা আমি তা বলিনি, সাধারণভাবে জেনারেল তত্ত্ব হিসেবে বলেছি, কিন্তু কই তোমাদের সম্বন্ধে তো এটা পুরোটা খাটছে তা তো বলিনি। এবার শোনো তোমাদের সম্বন্ধে বলছি। কি প্রেমের ভঙ্গি, উইদাউট এনি ডিসকাউন্ট, যে এদের পুরোটা হবে না ওই জন্য একটুখানি কমসম করে বলি, সেরকম তো নয়। তাহলে আর ওটা বললেন কেন? ওটি বলেছেন
বলে সঙ্গে সঙ্গে এদেরকে উৎসাহ দিচ্ছেন। তোমাদের ধন ঐশ্বর্য আছে অথচ ঈশ্বরকে ডাকছো, এ খুব ভালো। তার মানে এগিয়ে গেছো তো অনেকটা, একেবারে মন্টেসরি লোয়ার কেজিতে নেই, অনেক দূর এগিয়ে এসছো। কেন? ওই যে তোমাদের ধন ঐশ্বর্য আছে অথচ ঈশ্বরকে ডাকছো। একটু আগেই বলছেন যে কামিনী কাঞ্চন থাকলে হবে না, কামিনী কাঞ্চন মনে আদৌ থাকবে না। তাহলে সেটা যদি একদম হাইয়েস্ট ক্লাস হয়, তাহলে তোমরা অনেকটা এগিয়ে আছো, একেবারে হাঁটি হাঁটি পা পা নয়। এই যে তোমাদের ধন ঐশ্বর্য আছে অথচ ঈশ্বরকে ডাকছো, এ খুব ভালো। এর বলে আরো বলবেন। তো এইরকম শিক্ষক দুর্লভ, এরকম আচার্য, এরকম গুরু হচ্ছেন ওই উত্তম বৈদ্য, যে সব রকম ভাবে উদ্দেশ্যটাকে দেখাচ্ছেন, সেটা কত দূর, কত উঁচু, কত দুর্গম সেটি দেখাচ্ছেন, আর বলছেন যে বাছা, বাবা, এটা হবে, তুমি তো অনেকটা এগিয়েছো, আর ওইটুকুনি গেলে হয়ে যাবে। ওই দেখো ওই 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 জায়গাটা স্টিফ, একেবারে ওখানে ওঠাটা, দ্য রোড ইজ স্টিপ অ্যান্ড দ্য এন্ডেভার ইজ স্টিফ, কিন্তু হবে। এই তো দেখো না, তুমিই তো এতটা এগিয়ে এসছো, তোমাদের ধন ঐশ্বর্য আছে অথচ ঈশ্বরকে ডাকছো, এ খুব ভালো। গীতায় আছে, যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনীর ঘরে জন্মায়। যোগভ্রষ্টের কথা বললেন, যে তার মানে হচ্ছে যে কোনো কারণে আগের জন্মে একটু স্লিপ করে গেছো, তো যতটা করা ছিল সেই জায়গাটা থেকে এই জন্মটা শুরু করেছো। সেই গীতার উক্তি বললেন। সাধারণত গীতার উক্তি আলাদা করে শ্রীরামকৃষ্ণ উল্লেখ করেন না, আমরা দেখেছি, কিন্তু এখানে একেবারে ঠিক যেটি দরকার সেটি বলছেন। গীতায় আছে, যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনীর ঘরে জন্মায়। ধনীর ঘরে জন্মায় কেন? ওই যে শ্রীমণ্ডিত ঘর, যেখানে কিনা তার অন্য কোনো দিকের অসুবিধা নেই, নাহলে এই চাকরি বাকরি দারিদ্র সেটা তো মনটাকে কেড়ে নেয়, তো ওই দিকে তার কোনো চিন্তা নেই। আবার তার মন বিলাসিতার দিকেও যাবে না, কারণ ওই আগের জন্মের ওইটা নিয়ে তো সে জন্মেছে। তা ধনীর ঘরে জন্মালে ওই রুটি কাপড়ার মাকানের জন্য চিন্তাটা যায় না। তাহলে কি যেতে, তাহলে পুরোটাই ওই আগের জন্মে যতটা করা হয়নি সেটার জন্য যাবে। তা এটি বললেন, গীতায় আছে, যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনীর ঘরে জন্মায়। মুখুজ্জে, বন্ধুর প্রতি সহাস্যে, ওই যে একজন পণ্ডিত মানুষকে এনেছেন, শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট বিজায়তে। তো এই গীতার শ্লোক তিনি আবার বন্ধুর সঙ্গে শেয়ার করে নিলেন। আর কি শেয়ার করবেন, সংস্কৃত শ্লোক বলে কি লাভ আছে, কারণ শ্রীরামকৃষ্ণের কাছে এসে সেই সমস্ত প্রসঙ্গের যে সার সেটি শুনে নিতে হয়। কিন্তু হ্যাঁ, এর ভালো লেগেছে, সেই ভালো লাগার থেকে একটু এক্সুবারেন্ট হয়ে ওরকম একটা সংস্কৃত শ্লোক মেরে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। এটি শুনছেন, তিনি মুখুজ্জে বাবুকে ভালোবাসেন বোঝাই যাচ্ছে। আবার অন্যত্র তিনি বলেছেন, ও পণ্ডিত হলে শ্লোক ঝাড়ে। তো এখানে ওইটি উল্লেখ করে দিয়েছেন। তাহলে গীতার শ্লোকের প্রতি শ্রদ্ধা কার কম? কিন্তু শ্রীরামকৃষ্ণ এই সংস্কৃত কিছু উল্লেখ করছেন না, মূল ভাবটি বলেছেন। মূল ভাবটি বলে দেওয়ার পর তারপরে আর শ্লোকের উল্লেখ বাহুল্য শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে। কিন্তু তিনি একটুখানি আবেগের থেকে, উৎসাহের থেকে হয়তো বলেছেন, মুখুজ্জেবাবু এটি বলেছেন যে মিলছে মিলছে, গীতার সঙ্গে মিলছে। মিলবে তো বটেই, শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে সবই মিলবে এবং তারপরেও কিছু থাকবে। কেউ যদি ভাবেন যে আচ্ছা এই কথাগুলি এই এই অধ্যায়ের সঙ্গে মিলে গেল, এই কথাগুলি ওই ওই শাস্ত্রের সঙ্গে মিলে গেল, ব্যাস পড়া শেষ, তা নয়। কেন না, শ্রীরামকৃষ্ণই বলছেন যে এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। তাহলে সেই শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে বেদ বেদান্তের প্রতিধ্বনি শুনতে পেলে, বেদ বেদান্তের সমর্থন শুনতে পেলে, বেদ বেদান্তের সমার্থক উচ্চারণ শুনতে পেলে আনন্দের বটে, কিন্তু তারপরেও একটু মনের গহন দ্বারে ঠাকুরের কথামৃতের প্রতি কান পেতে থাকার অপেক্ষা থাকলে ভালো। তা বলছেন যে এরকম মুখুজ্জেবাবুর প্রসঙ্গের পরেই মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ তিনি মনে করলে জ্ঞানীকে সংসারেও রাখতে পারেন, তার ইচ্ছাতে জীব জগৎ হয়েছে, তিনি ইচ্ছাময়। তা বলছেন যে তিনি অর্থাৎ জগতের যিনি সার সত্য, তিনি ইচ্ছা করলে সব রকমই পারেন এবং জ্ঞানীকে সংসারেও রাখতে পারেন, তার ইচ্ছাতে জীব জগৎ হয়েছে, তিনি ইচ্ছাময়। নানান দিক দিয়ে দেখাচ্ছেন আর কি, যে যে সংসারে আছে তার খুব বেশি দুঃখিত হওয়ার দরকার নেই। তো ওই কামিনী কাঞ্চন মন থেকে যদি ত্যাগ হয়ে যায় তাহলেই হলো। আর সেখানে বলছেন জ্ঞানীকে সংসারেও রাখতে পারেন। এইবার যেই শ্রীরামকৃষ্ণ বলেছেন যে তার ইচ্ছাতে জীব জগৎ হয়েছে, তিনি ইচ্ছাময়, তখন মুখুজ্জেবাবু আবার সহাস্যে। এই সহাস্যটা কেন জানি না, এমনি তার হয়তো হাসি হাসি মুখ,
আর এটা হচ্ছে যে না, এখানে আমার কিন্তু একটা আছে, প্রশ্ন আছে, এরকমও হতে পারে ভঙ্গি। মুখুজ্জে সহাস্যে তার আবার ইচ্ছা কি, তার কি কিছু অভাব আছে, ওই শাস্ত্রীয় প্রশ্ন করছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, এবার ঠাকুরের সহাস্যটা অন্যরকম। আমরা দেখেছি যে ঠাকুর সবসময় হাসি মুখে থাকেন, তার মানে অন্য কাউকে পর্যদস্ত করে দিলাম, একটা খুব জটিল প্রশ্নের উত্থাপন করে দিলাম, সব হাঁ হয়ে যাবে, এরকম নয়। তিনি ঈশ্বরকে নিয়ে আনন্দে থাকেন, তিনি সচ্চিদানন্দকে নিয়ে নিত্যানন্দে অবস্থান করেন। তা মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ সহাস্যে তাতেই বা দোষ কি। ওই যখন মুখুজ্জেবাবু বলেছেন তার আবার ইচ্ছা কি, তার কি কিছু অভাব আছে, তখন শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন তাতেই বা দোষ কি, জল স্থির থাকলেও জল, তরঙ্গ হলেও জল। সাপ চুপ করে কুণ্ডলী পাকিয়ে থাকলেও সাপ, আবার তির্যক গতি হয়ে এঁকে বেঁকে চললেও সাপ। বাবু যখন চুপ করে আছে তখনও যে ব্যক্তি, যখন কাজ করছে তখনও সেই ব্যক্তি। জীব জগৎকে বাদ দেবে কেমন করে, তাহলে যে ওজনে কম পড়ে। বেলের বিচি খোলা বাদ দিলে সমস্ত বেলের ওজন পাওয়া যায় না। ব্রহ্ম নির্লিপ্ত। বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। ব্রহ্ম আর শক্তি অভেদ, সেই আদ্যা শক্তিতেই জীব জগৎ হয়েছে। এই পুরো প্রসঙ্গটি এসেছে ওই জন্যে যে ওই শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তিনি ইচ্ছাময়, আর মুখুজ্জেবাবু একটু যেন আপত্তি করে সহাস্যে বলেছিলেন তার আবার ইচ্ছা কি, তার কি কিছু অভাব আছে। ওই ইচ্ছা কেন হয়, সাধারণত অভাব থেকে হয়, যে এইটা ইচ্ছে করছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যার ইচ্ছে করে আর যার ইচ্ছে করে না, এই দুটি একই সত্তা। ইচ্ছে কোথায় করে, দেবদেবীর ক্ষেত্রে ভাবা যেতে পারে, যে দেবতা অমুক ফুলে তুষ্ট হন, তাহলে তুষ্ট হওয়ার প্রসঙ্গ মানে কি, যে মানে অন্য ফুল দিলে ঠিক তুষ্ট হলেন না, তার ইচ্ছা ওই ফুল। তো এগুলি হচ্ছে সূক্ষ্ম স্তরে ইচ্ছার কথা যেন বলা হচ্ছে। আর যিনি জগৎ কারণ, তাহলে তার তো আবার ইচ্ছা, তার সব ফুলই তো তারই অধীন, তাহলে তার তো ইচ্ছা থাকার কথা নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যিনি ব্রহ্ম আর যিনি এই দ্বৈত জগতের মধ্যে প্রতিভাত হচ্ছেন, এই দুজনে আসলে একই সত্তা। তার মানে ওই ব্রহ্ম আর এই দেব দেবী, এইটি হচ্ছে প্রধান যে জায়গায় শ্রীরামকৃষ্ণ আসছেন, যে এরা একই সত্তা, নিরাকার এবং সাকার একই সত্তা। তো সেই সাকারের দিক থেকেই বলা হয়েছে যে তাঁর ইচ্ছাতে জীব জগৎ হয়েছে, তিনি ইচ্ছাময়। সেইটি বোঝাতে শ্রীরামকৃষ্ণ এখানে এই একটু আপত্তি মুখে এই প্রসঙ্গগুলি বললেন। জল স্থির থাকলেও জল, তরঙ্গ হলেও জল। তাহলে যখন স্থির রয়েছে তখন হচ্ছে সেই নিরাকারের স্বরূপ, নিরাকার নির্গুণ, যে তুমি আর কিছু বর্ণনা করতে পারবে না, স্থির রয়েছে। আর যখন তরঙ্গ উঠছে তখন তার অনেকগুলো প্যারামিটার হচ্ছে, অনেকগুলো বর্ণনার জায়গা তৈরি হচ্ছে। কিন্তু সেই একই তো জল, ওই তরঙ্গ আবার স্থির হয়ে যাবে, আবার স্থির জলের মধ্যেও তরঙ্গ উঠবে। তাহলে তুমি কিভাবে কি তফাৎ করবে যে জল আলাদা তরঙ্গ আলাদা, বা স্থির জল এবং তরঙ্গায়িত জল দুটো কি আলাদা নাকি? স্থির জলকে ভাবতে গেলেই তরঙ্গায়িত জল মনে পড়ছে, আর ওইটিকে তরঙ্গায়িত জল ভাবতে গেলে স্থির জলকে মনে পড়ছে। সাপ চুপ করে কুণ্ডলী পাকিয়ে থাকলেও সাপ, আবার তির্যক গতি হয়ে এঁকে বেঁকে চললেও সাপ। ওইটিরই দৃষ্টান্ত দিচ্ছেন, কি সুন্দর করে, এটা একাধিকবার বলেছেন, ভারী শিক্ষণীয়। বাবু যখন চুপ করে আছে তখনও যে ব্যক্তি, যখন কাজ করছে তখনও সেই ব্যক্তি। এরকম বললেন যে চুপ করে আছে যখন, যে মানে কি দুটো সময় দুটো আলাদা নাম হবে নাকি? তো এটি কিরকম একটা যেন মজার দৃষ্টান্ত, আবার একই সঙ্গে খুব বাস্তব এবং খুব আকর্ষণীয়। আচ্ছা আচ্ছা, এইটি ধরে বেশ বুঝতে সুবিধে। তাহলে বাবু যখন চুপ করে আছেন তখনও যে ব্যক্তি, যখন কাজ করছে তখনও সেই ব্যক্তি। তাহলে ব্রহ্ম নিষ্ক্রিয়, শক্তি সক্রিয়, কিন্তু আসলে একই সত্তা। জীব জগৎকে বাদ দেবে কেমন করে, তাহলে যে ওজনে কম পড়ে। এটি বিশিষ্টাদ্বৈতের মতো উচ্চারণ, যে এবং এখানে বলেছেন বেলের বিচি খোলা বাদ দিলে সমস্ত বেলের ওজন পাওয়া যায় না, যে সমস্ত বেলটা নিতে গেলে ওইটাই। সুতরাং এই দ্বৈত জগৎ, বৈচিত্র্যের জগৎ, এটিকে যদি বাদ দিয়ে দাও পুরোপুরি তাহলে হবে না। ওই যে ইচ্ছাময় কথাটাতে আপত্তি করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে এটাকে বাদ দিলে হবে না। তুমি যদি ভাবো যে বেলের যে শ্বাসটা,
ওইটাই তার সার ভাগ, তাহলে হচ্ছে যে বাকিগুলো বলে বাকিগুলো কিছুই না, ওগুলো আমাকে জিজ্ঞেস করবেন না, বলে তাহলে তো বেলের ওজন যে একটা পাওয়া গিয়েছিল ওটা তো বাস্তব, আর তুমি বলছো শ্বাসটা বাস্তব, তাহলে কি সব গুলিয়ে মুলিয়ে গেল? তাহলে সবটাকে নিয়ে যে করতে হবে, এটা ওই বিশিষ্টাদ্বৈতের প্রসঙ্গ তুললেন। আবার শ্রীরামকৃষ্ণই দেখিয়েছেন যে যখন অদ্বৈত থেকে উপনীত হচ্ছেন এবং তারপরেও যিনি বিজ্ঞানে গিয়ে উপনীত হচ্ছেন, শ্রীরামকৃষ্ণ এই শব্দটিকে তার নিজস্ব ব্যঞ্জনায় বিশেষ গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করেছেন। বিজ্ঞানে কেউ উপনীত হলে তিনি দেখছেন যে ওই ব্রহ্ম যে বস্তুতে, জীব জগৎও সেই একই বস্তুতে, ছাদ যে বস্তুতে, সিঁড়িগুলিও সেই ইট চুন সুরকিতেই তৈয়ার। তো এখানে বললেন যে জীব জগৎকে বাদ দেবে কেমন করে, বলে বলছেন ওজনে কম পড়ে যায়। আর বললেন ব্রহ্ম নির্লিপ্ত, ব্রহ্ম নির্লিপ্ত, বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায় কিন্তু বায়ু নির্লিপ্ত, ব্রহ্ম আর শক্তি অভেদ, সেই আদ্যাশক্তিতেই জীব জগৎ হয়েছে। তাহলে ব্রহ্ম নির্লিপ্ত অর্থাৎ ওই যে ইচ্ছার ব্যাপারটা নেই যে তুমি বলছো ওটা ঠিক, ব্রহ্ম নির্লিপ্ত, কিন্তু ব্রহ্মকে দরকার এই শক্তির কাজের জন্য, সেখানে তিনি সাক্ষী রূপে থাকছেন, তিনি না থাকলে কাজটা হবেই না। বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায় কিন্তু বায়ু নির্লিপ্ত। তুমি যদি ভাবো যে বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ, যে এই দুর্গন্ধ পাওয়া যাচ্ছে আবার সুগন্ধ, যে দূর এসব কিছুই চাই না, তাহলে হাঁটাও হাঁটাও, কি করে হাঁটাবে? তাহলে বায়ুটাকে পাম্প করে বার করে দিতে যাবে, দিলে মরে যাবে। তো তাহলে বায়ুটার দরকার, এবং তার মধ্যে সুগন্ধ দুর্গন্ধ রয়েছে, অথচ বায়ু নির্লিপ্ত। এই হচ্ছে মজা, যে বায়ু তো সুগন্ধকেও আলাদা করে চাইছে না, দুর্গন্ধকেও আলাদা করে চাইছে না, বায়ু তার মতো নির্লিপ্ত রয়েছে। তো এই সুগন্ধ দুর্গন্ধ যেগুলো দেখছো সেগুলো বায়ুর উপরেতে রয়েছে, বায়ু নির্লিপ্ত আছে, আর বায়ু রয়েছে বলে এই সুগন্ধ দুর্গন্ধের প্রসঙ্গটা আসছে। তারপর বললেন যে ব্রহ্ম আর শক্তি অভেদ, সেই আদ্যা শক্তিতেই জীব জগৎ হয়েছে। তার ব্রহ্ম আর শক্তি অভেদ, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে এর মধ্যে ভেদ করো না। তাহলে আবারও মুখুজ্জে বাবুকে তিনি ভালোবাসেন, তার সঙ্গী যিনি রয়েছেন তার প্রতি তার প্রেম সহানুভূতি রয়েছে, সেই জায়গা থেকে তিনি এটিকে নিরসন করছেন, এবং নিরসন করে এই জায়গাতে বললেন যে ব্রহ্ম আর শক্তি অভেদ। শিক্ষার জন্য বোঝাই যায় যে একটা আপত্তি তিনি তুলেছেন, তার জন্য শ্রীরামকৃষ্ণ ক্ষুব্ধ হচ্ছেন না, তার থেকে কোটি কোটি যোজন তিনি দূরে, তিনি সেই জায়গাটি নিরসন করে দিচ্ছেন কি সুন্দর করে, তাদের কাছে ওই সংশয়ের অবসান ঘটাচ্ছেন। বললেন ব্রহ্ম আর শক্তি অভেদ, সেই আদ্যা শক্তিতেই জীব জগৎ হয়েছে। এই যে আদ্যা শক্তিতে জীব জগৎ হয়েছে, তার মানে সেই আদ্যা শক্তিরই কাজ এই জীব জগৎ, আর সেই আদ্যা শক্তির সঙ্গে ব্রহ্ম অভেদ। সুতরাং এই জীব জগৎকেও স্বীকার করতে হবে, এর মধ্যে যিনি আর ব্রহ্ম যিনি, এই দুজনে পৃথক নন, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এরপরেই মুখুজ্জেবাবু জিজ্ঞাসা করছেন কেন যোগভ্রষ্ট হয়। এই যে কেন যোগভ্রষ্ট হয় তিনি জিজ্ঞাসা করছেন, একটু আগেই আমরা পেয়েছি যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে গীতায় আছে যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনীর ঘরে জন্মায়। এখানে উনি বলছেন যে কেন যোগভ্রষ্ট হয়, এ কেন যোগভ্রষ্ট হয়। আচ্ছা, এটা কি জানবার জন্য বললেন, নাকি আবারও একটু প্রশ্ন করবার জন্য, একটু বুদ্ধির চর্চার দিক থেকে? আমরা এটি আগামীকাল দেখব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 333 পৃষ্ঠায় রয়েছি। 16ই ডিসেম্বর 1883, যেদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সমীপে মাস্টারমশাইয়ের বসবাসের তৃতীয় দিন, তিনি 14ই ডিসেম্বর গিয়ে উপস্থিত হয়েছিলেন। আর এই যে দেখলাম যে মুখুজ্জেবাবু যে জিজ্ঞাসা করলেন যে কেন যোগভ্রষ্ট হয়, তার উত্তর যা শ্রীরামকৃষ্ণ দেবেন, সেইখানে আবারও মুখুজ্জেবাবু কিছু একটা জিজ্ঞাসা করবেন, কিন্তু এইবারে ক্রমশ তার নিজের জন্যে করছেন, শুধু বৌদ্ধিক তৃপ্তির জন্য, একাডেমিক স্যাটিসফ্যাকশনের জন্য করছেন না, এটা বোঝা যায় প্রসঙ্গটিকে অনুসরণ করলে। এবং একটা সময় বলেই ফেললেন আহা কি কথা। এই যে আহা কি কথা বলছেন, তার মানে এখানে আর ওই একটু যেন পরীক্ষা করে নেওয়ার মতো করে একটু তির্যক ভাবে একটু হাসি হাসি মুখে একটা প্রশ্ন তৈরি করা, একটা যেন আপত্তি উত্থাপন করা, সেই ভঙ্গি নেই যখন বলছেন আহা কি কথা। এই যে শ্রীরামকৃষ্ণের কাছে এসে জ্ঞানের অনুসন্ধান, সেটা খারাপ নয়, কিন্তু জ্ঞানের অনুসন্ধান অনেক সময় থাকে যে নিজের প্রয়োজনে যত না, তার থেকে বেশি একটু বৌদ্ধিক পরিতৃপ্তির জন্য বা অন্যের কাছে একটা অবস্থায় নিজেকে দেখানোর জন্য, এরকম নানান রকমের তো প্রবণতা থাকে। ওই যে জ্ঞান, নলেজ, যেটা অন্তরের আলাদা করে অন্তরকে স্পর্শ করছে না, অন্তরের উপকার করছে না হয়তো, সেই জ্ঞান থেকে কি সুন্দর ভক্তির দিকে, প্রাপ্তির দিকে, আস্বাদনের দিকে শ্রীরামকৃষ্ণ নিয়ে যাচ্ছেন, সেইটিরই যেন প্রাক লগ্নে আমরা উপস্থিত রয়েছি। আমরা শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে কৃপায়
হয়তো কালকে মিলিত হব আপনাদের সঙ্গে এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে রাত্রি 9টার সময় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আর শেষ করতে করতে ভাবছি যে এই শ্রীরামকৃষ্ণ যিনি আমাদের ওই জ্ঞান, শুষ্ক জ্ঞান থেকে বিশুদ্ধ ভক্তির দিকে নিয়ে যান, তাকে আমাদের প্রণাম। আমাদের শাস্ত্রে আছে, তমসা থেকে আমাকে জ্যোতিতে নিয়ে চলো, তমসো মা জ্যোতির্গময়, আর মৃত্যুর মা অমৃতঙ্গময়, এই সমস্ত প্রার্থনা আছে যে অন্ধকার থেকে আমায় আলোয় নিয়ে যাও, মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে যাও হে পরমেশ্বর। সেই রকম ভাবেই আমরা আজকে যেখানটিতে শেষ করছি এবং পরবর্তী দিনে যে প্রসঙ্গ আছে সেটিকে যেভাবে দেখছি, আমাদের সেইখানে মুখুজ্জবাবুর ওই কথোপকথনের সূত্রে শ্রীরামকৃষ্ণের কাছেও মন থেকে প্রার্থনা করতে ইচ্ছে করে যে আমাদের ভেতরে অনেক রকম থাকে তো, এটা ওটা টুকটাক নানান রকমের জানা, সেই যে একটা কতকটা বিফল জ্ঞান সন্ধান, বিফল তথ্য আহরণ, সেইখান থেকে, সেই জ্ঞানের কচকচি থেকে শ্রীরামকৃষ্ণ যেন আমাদের শুদ্ধা ভক্তির মাধুর্যে, পবিত্রতায়, সত্যতায় এবং গভীরে হাত ধরে নিয়ে যান, এই প্রার্থনা ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।